আচ্ছা, যা হারে গরম পড়েছে এই সিজনে কিন্তু লাঞ্চের থালাতে যে কিছু একটা টকের আইটেম থাকে কেমন জমে যায়, তাই না? তো আমরা বেসিক্যালি এভরিডে মানে ধরুন দুদিন একদিন ছাড়াই কিন্তু লাঞ্চে বলুন মাছের টক রাখি। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটা ইউনিক রেসিপি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভেন্ডির টক। জানি না কেউ এর আগে খেয়েছেন কি না, যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুকিং মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি হলো ভেন্ডির টক, সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আর ভেন্ডির টকটা বানানোর জন্য অবশ্যই আমাদের মাছ দরকার লাগবে। তো এখানে আমি 500 গ্রাম কাতলা মাছ নিয়েছি। মাছটা ধুয়ে পরিষ্কার করে এর পিসগুলো 4টা দাগা বেরিয়েছে, 3টা পেটি বেরিয়েছে আর একটা লেজা। তো ঠিক আছে, এখানে আমি একটু ম্যারিনেট করে নেব। তার জন্য সামান্য পরিমাণে কালারের জন্য হলুদের পাউডার এবং লবণ মিশিয়ে ভালো করে মাখিয়ে এগুলো বেশ কড়াভাবে মানে একটু লাল করে ভেজে তুলে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, মাছের পিসগুলো যে অতিরিক্ত বড় সাইজের কিংবা মোটা মোটা সাইজের হবে সেটা না, মিডিয়াম সাইজ হলেই বেস্ট হয়। আর অতিরিক্ত পাতলা হয়ে গেলেও কিন্তু সেটাও কিন্তু খেতে ভালো লাগবে না, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অলরেডি আমি গ্যাসের মধ্যে কড়াইয়ে তেলটা গরম করতে দিয়েছিলাম। আর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে, যখনই দেখবেন গরম হয়ে যাবে, তখন কি করবেন, গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন। কারণ অতিরিক্ত তেলটা হট হয়ে যাওয়ার কারণে হাই ফ্লেমে থাকলে কিন্তু মাছটা দেওয়ার সাথে সাথেই মাছটা নিজে চিপকে যাওয়ার সম্ভাবনা থাকে আর তাড়াতাড়ি কিন্তু কড়া হয়ে যায়, যেটা ভিতরে কিন্তু সিদ্ধ হবে না। আচ্ছা, আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেলটা যখনই দেখবেন মাছটা দেওয়ার পর তেলটা জাস্ট হালকা কুল হয়েছে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করে দেবেন। তাহলে কী হবে বলুন তো, মাছটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর একদম ফাইনালি পারফেক্ট আমাদের ভাজা হবে। না ওই ধরে রাখুন 1 মিনিট ছাড়া হাই এবং মিডিয়াম ফ্লেম করতে হবে, তারপরেই কিন্তু ভালো করে ফাইনালি ভাজা হবে। আর এক ধারটা মাছের কালার এসে গেলে পাল্টে দিন, তাহলে কী হবে, 2 ধারটা কিন্তু ভালো করে কালার এসে যাবে এবং ভালো করে কিন্তু কুকও হয়ে যাবে। আর সমস্ত মাছগুলো এইভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এই এক সেমই তেলে কিন্তু আমি 1 চা চামচ পরিমাণে লবণ অ্যাড করে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এরই সাথে আমি ভেন্ডি অ্যাড করব। ভেন্ডিগুলো কীরকম কাটিং করেছি বলে দিচ্ছি। যেগুলো একটু মিডিয়াম সাইজ ছিল সেগুলো আমি মানে আগা এবং ডগাটা বাদ দিয়ে জাস্ট আস্ত রেখেছি। আর যেগুলো বড় সাইজ ছিল সেগুলো 1/2 করেছি। আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ভালো করে ঝরিয়ে এই লবণ এবং তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, ভাজা হয়ে গেছে কিভাবে বুঝবেন কিংবা কতটা ভাজতে হবে সেটাও তো আপনাদেরকে জানানো অবশ্যই দরকার। তো দেখবেন ভেন্ডির কিন্তু 4টা শিরা আছে, মানে দেখবেন ওপরে পজিশানে 4টা এরকম দাগ আছে। তো যখন দেখবেন ওই 4টা দাগ কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এবং জাস্ট কালারটা ওই চকলেট কালারে পরিণত হয়েছে। ভেন্ডি ভাজলে কিন্তু চকলেট কালারই হয়ে যায় একটু বেশি ভাজলে, সেরকম হলে ফাইনালি কিন্তু আমার ভেন্ডিগুলো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর কি করতে হবে, তেল থেকে ছেঁকে ছেঁকে ভেন্ডিগুলো একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করলাম। আর সামনে যেহেতু পরব চলে গিয়েছে আর বাসাতে কিন্তু অনেক মেম্বার আমাদের, তার জন্য অনেকটাই বানাতে হবে। আর বড় সাইজের একটা ডিশ নিয়েছি, ডিশের মধ্যে 2 টিস্পুন অফ সরিষার তেল অ্যাড করলাম। আচ্ছা, এখানে কিন্তু রিফাইন তেল অ্যাড করলে হবে না, সরিষার তেলটাই মাস্ট। হ্যাঁ, গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। আর যতক্ষণ না মরিচটা কালারটা চেঞ্জ হচ্ছে আর সুন্দর স্মেল বেরাচ্ছে, এর মধ্যে কোনো রকম অ্যাড করবো না কোনো কিছু। আর ঠিক যখনই মরিচের কালারটা চেঞ্জ হবে এবং সুন্দর গন্ধ বেরাবে, এর মধ্যে আমি 2টা তেজপাতা, বেবি তেজপাতা মানে ছোটো তেজপাতা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এর সাথে অ্যাড করলাম 1 টিস্পুন অফ 5 ফোড়ন। এরপর যেটা অ্যাড করতে হবে 1 বাটি পরিমাণে সাদা সরিষার পেস্ট। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, সরিষাটা এমনভাবে পেস্ট করতে হবে যেন খুবই ফাইনলি পেস্ট হয়, নাহলে কিন্তু টকটা একেবারে বেকার লাগবে আর দাঁতে দাঁতে পড়ে যাবে যদি গোটা গোটা হয় আর কি।
তো এখানে সরিষার পেস্টটা অ্যাড করার পর এই সাথে কালারের জন্য 1 টিস্পুন অফ হলুদের পাউডার অ্যাড করে দিলাম। আচ্ছা, গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবেন। আর যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধ এবং সরিষার পেস্টটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমাদের কষাতে হবে। ধরে রাখুন ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিটের কাছাকাছি। আর যখন এই গন্ধটা চলে যাবে এখানে আমসি অ্যাড করতে হবে। আচ্ছা, আমসিটা হয়তো অনেকেই জানেন না, আমের সিজনে কিন্তু কাঁচা আম কিনে নিয়ে আসা কিংবা গাছ থেকে পেড়ে নিয়ে আসার পর খোসা ছাড়িয়ে 2 ভাগ করতে হবে। 2 ভাগ করে মাঝখানে যে কুচিটা থাকে, যে বীজটা থাকে, সেটা বাদ দিয়ে ওটাকে কী করতে হবে, একটা বড় ডিপার মধ্যে কিংবা পেপারের মধ্যে আমগুলো দিয়ে ওর মধ্যে অতিরিক্ত পরিমাণে লবণ দিতে হবে। লবণ দিয়ে পুরো ঢাকাটা সিল করে দিতে হবে। আর যদি পেপারের মধ্যে দেন তো কোনো একটা রশি মানে দড়ি দিয়ে বেঁধে ছাদে কিন্তু 2 দিন, একেবারে 2 দিন কড়া রোদ্দুরে ফেলে রাখতে হবে। 2 দিন রাখলে কিন্তু একেবারে সফট হয়ে যাবে এবং লবণগুলো আমের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। আর সেখানে কী করতে হবে, 2 দিন পর ওই ডিপার মধ্যে থেকে কিংবা পেপারের মধ্যে থেকে কিন্তু তুলে নিয়ে আবার রোদ্দুরে শুকাতে হবে 2 দিন। 2 দিন শুকালে কী হবে, আমসি হয়ে গেল। আর ওটা কিন্তু সারা বছর আপনারা আমের ডাল, টক ডাল, যে কোনো টকে এই আমসিটা অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে আমি একটা কাঁচা আম গাছ থেকে পেড়েও কিন্তু অ্যাড করেছি। অ্যাড করার পরে কিছুটা পানি দিয়ে ভালো করে মিশিয়ে এটা ঢাকা অফ করে আমাদের একদম স্লো টু মিডিয়াম ফ্লেমে করে 10 মিনিটের কাছাকাছি আমাদের এটাকে ভালো করে সিদ্ধ হতে দিতে হবে। নাহলে কিন্তু আমের যে পাল্পগুলো আছে সেগুলো বেরোবে না, আর টকটাও কিন্তু সেরকম লাগবে না। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। পানিটা যতক্ষণ না বলব আসছে ততক্ষণ কিন্তু ঢাকা অফ করব না। আর যখনই একবার বলব আসবে একবার জাস্ট স্টার করে নেওয়ার পর ঢাকা অফ করে ওই 10 মিনিটের কাছাকাছি আমাদের বয়েল করতে, সিদ্ধ করতে দিতে হবে। আচ্ছা, 10 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। ঢাকাটা ওপেন করে দেখা যাক। মাশাআল্লাহ, কতটা মাখো মাখো হয়ে গেছে বুঝতেই পারছেন। এখানে আমি একটা হাতার মাধ্যমে একটু প্রেস করছি। যেগুলো মানে আমগুলো আস্ত আছে সেগুলোও কিন্তু এই হাতাটা প্রেস করলেই কিন্তু একেবারে মাখো মাখো হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি। আচ্ছা, লবণটার পরিমাণে অনেকটাই কম রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়। তো কেন রেখেছি সেটাও বলে দিচ্ছি। যেহেতু আমি বলেছি আমসি বানানোর জন্য অতিরিক্ত পরিমাণে লবণ অ্যাড করাতে হয়, মানে করতে হয়, তার জন্যই কিন্তু লবণটা আমসির মধ্যে অতিরিক্ত আছে। তো এখানে লবণটা বেশি অ্যাড করার কোনো দরকার নয়। এরপর হচ্ছে ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম, মানে টকটার মধ্যে। আর যখনই অ্যাড করা হয়ে যাবে এটা কী করতে হবে, 3 থেকে 4 বার জাস্ট ভালো করে মিশিয়ে নিয়ে আপনার টকের পরিমাণটা কতটা কে খাবেন পানিটা সেরকমই অ্যাড করবেন। আমি এখানে 1 লিটার পরিমাণে পানি অ্যাড করব। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস আপনাদের হাতের কাছে। এখন তো সিজন আমের চলে গিয়েছে, পাকা আম পাওয়া যাচ্ছে, বাজারে পেয়ে যাবেন, সেটা কোনো ব্যাপার না। তো এখানে আপনারা আমের পরিবর্তে কচি যে আমরা ছোট আমরা পাওয়া যাচ্ছে টক আমরা, সেটাও কিন্তু খোসাটা ছাড়িয়ে অ্যাড করতে পারেন। আচ্ছা, পানিটা অ্যাড করার পর যখনই পানিটা ভালো করে একটু বলক এসে যাবে, ভেজে রাখা মাছগুলোর মধ্যে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর কী করতে হবে, ঢাকাটা অফ করে আমাদের ঘড়ি থেকে 10 মিনিটের কাছাকাছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, 10 মিনিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঢাকাটা ওপেন করে মাশাআল্লাহ কতটা রেসিপিটা ইনক্রিজ হয়েছে দেখতেই পাচ্ছেন। কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। আচ্ছা, এখানে সুগন্ধর জন্য 1 টিস্পুন অফ জিরার পাউডার অ্যাড করলাম। আর এরই সাথে অ্যাড করব 2 টিস্পুন অফ খাঁটি সরিষার তেল। ব্যাস, আমাদের ফাইনালি কিন্তু ভেন্ডির টক রেডি হয়ে গেছে। আবার কি আর কিছু না, জাস্ট একবার হালকা হাতে
জাস্ট স্টার করে নেওয়ার পর ঢাকাটা আবার অফ করে গ্যাসের ফ্লেম অফ করে নিয়ে 5 মিনিট মতো এটাকে রেস্টে রাখতে হবে, যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন আশা করছি রেসিপিটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার পর নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি আর কতটা ইউনিক একটা রেসিপি হয়েছে। আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুকিং মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল ভেন্ডির টক। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।